নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিও এবং কুম্ভ রাশির ভিডিও। অর্থাৎ আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, আপনি ফেব্রুয়ারি মাসে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আপনি ফেব্রুয়ারি মাসে কী রেজাল্ট বা কী ফল পাবেন বা পেতে পারবেন, শুরু করা যাক। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে দুশ্চিন্তা চলছে, উদ্বেগ চলছে, বা নানাভাবে আপনারা ট্রেসে রয়েছেন, এটা ঘটনা। কিন্তু বন্ধুরা, কুম্ভের যা সময়, অন্তত এই ফেব্রুয়ারি মাস কিছুটা হলেও ট্রেস কিন্তু রিলিজ করছে, কিছুটা হলেও ট্রেস বা ট্রেস কমা, এই জায়গাটা কিন্তু বলতে পারি। তো এটা একটা প্লাস পয়েন্ট। আপনি যখন কুম্ভের মানুষ, একটু হলেও আপনারা ভালো থাকবেন বা মানসিকভাবে ভালো থাকবেন, এটা ফ্যাক্ট। তো চলুন সেইভাবে শুরু করি। কি হবে, কি হতে পারে বা কিভাবে চলা যেতে পারে, সেটা আপনাদের কাছে ডিসকাস করা যাক। বন্ধুরা, ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন। কিন্তু বড় সিদ্ধান্ত, এটা জাস্ট চলার পথের গাইড বা বন্ধু। বড় সিদ্ধান্ত কোনো জায়গায় কারোর সাথে একটু কথা বলার দরকার আছে, বলে নেবেন। আমার মনে হয় সেটা প্রয়োজন। তাহলে শুরু করছি। কুম্ভের ক্ষেত্রে ফেব্রুয়ারি কী রেজাল্ট দেবে? দেখুন, ফেব্রুয়ারি শেষ হবে, মার্চ শুরু, মার্চ শেষ হবে, বছর শেষ। এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে যাবে। তো প্রেশার তো থাকছেই, যিনি যেখানে কাজ করছেন বা চলছেন যেভাবে চলছেন, প্রেশার তো থাকছেই, এটা তো ঘটনা। তো প্রথমত কুম্ভ, যে শরীর নিয়ে যে ভোগান্তি চলছিল, আপনি যখন কুম্ভের মানুষ, বিগত কিছুদিন ধরে যারা শরীর নিয়ে ভুগছিলেন, শারীরিকভাবে অসুস্থতা বা এই যে ব্যাপারগুলো, কম বেশি ভালো রেজাল্ট কিন্তু হেলথ ওয়াইজ আপনাকে দেবে বা আপনাদেরকে দেবে। তো হেলথ, এটা বলতে পারি যে ভালো হবে, ভালো হওয়ার জায়গা রয়েছে। যারা অসুস্থ, যাদের ট্রিটমেন্ট চলছে, যাদের কোনো ইভেন যাদের কোনো সার্জারির ব্যাপার রয়েছে, তারাও কিন্তু ভালো ফল পাবেন। যদি এরকম কোনো অসুস্থতা থেকে থাকে, আ কোনো প্রবলেম থেকে থাকে, বেটার হচ্ছে। টুকটাক কিছু, কিছু সমস্যা আসতে পারে, কিন্তু হিউজ কোনো ক্রাইসিসের জায়গা নেই বা থাকছে না। এটা ঘটনা। ধরুন আপনি একজন এজেড পারসন, আপনার ৭০ বছর হয়তো বয়স, আপনিও ভালো থাকবেন। এবার যেটুকু ওষুধ খেতে হয় বা ট্রিটমেন্ট করতে হয় সেগুলো করাবেন, আপনিও ভালো থাকবেন। এটা আমি আশা করব বা আশা করতে পারি কুম্ভের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো ভালো পয়েন্ট। কিন্তু বন্ধুরা, একটা খারাপ কানেকশনস রয়েছে, সেটা হচ্ছে চোট আঘাতের একটা যোগ রয়ে যাচ্ছে। চোট আঘাত বা দুর্ঘটনা বা রক্তপাত, এরকম কিছুর একটা যোগ রয়েছে। আপনি কুম্ভের মানুষ হলে বা আপনার যখন কুম্ভ রাশি, একটু সাবধানে চলাফেরা যে করতেই হচ্ছে, এটা কিন্তু ঘটনা। তো একটু সাবধানতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে ড্রাইভ করবেন বা বাইক চালাবেন, একটু দেখে শুনে চালাবেন বা একটু দেখে শুনে চালাতে হচ্ছে। বাবার হেলথটা একটু খেয়াল রাখতে হবে, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথটা। কিন্তু খুব বড় অসুবিধা নেই। মা বা বাদবাকিরা ভালো রয়েছেন, আপনার পার্টনার হয়তো ভালো রয়েছেন এবং আপনার সন্তান ভালো থাকছেন। তো এই জায়গাগুলো যথেষ্ট ভালো এবং এক্সপেক্টেড বলতে পারি, এই জায়গাগুলো কিন্তু আপনাকে ওভারঅল স্টেবিলিটি দেবে। তো বন্ধুরা, এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট। এবং দেখুন, আ একটা ব্যাপার হচ্ছে কি যে একটা পয়সা। কুম্ভর ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় চাপ কিন্তু পয়সা, ফাইন্যান্স বা অর্থনৈতিকভাবে একটা অস্থিরতা বা অস্থিরতার একটা জায়গা বা দিক চলছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা অর্থনৈতিকভাবে ফ্লোটা কিন্তু কিছুটা হলেও ভালো হচ্ছে। কিছুটা হলেও অর্থনৈতিকভাবে, অর্থনৈতিক দিক দিয়ে স্টেবিলিটি আসবে, ক্যাশ ইন হ্যান্ড হবে এবং পাওনা টাকা আদায় হওয়া, কোনো জায়গায় আটকে গেছিল পাচ্ছিলেন না, কোনো এরকম যাদের ব্যাপার চলছে, তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন, বেটার ফিল পাবেন। তো এটা প্লাস পয়েন্ট কুম্ভর মানুষজনদের ক্ষেত্রে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে স্থিরতা, ইনভেস্টমেন্ট কিন্তু এই মুহূর্তে হবে না।
কারণ ইনভেস্টমেন্টের সময় এক্ষুনি নয়, আপনি হাতে টাকা রাখতে পারেন। এবার নর্মাল কিছু কেনাকাটির ব্যাপার রইল, নর্মাল কিছু কেনাকাটির জায়গা রইল, সেটা আপনি করতে পারেন। মানে হয়তো কিছু পরিবারের জন্য কিছু, কিন্তু একটা জায়গা, একটা ফ্ল্যাট বুকিং, একটা গাড়ি বুকিং, এগুলো একটু দেখে করতে হচ্ছে। বাট এটা বলতে পারি, এটা এক্সপেক্টেড যে ফাইন্যান্সিয়াল দিক খুব বেশি ক্রাইসিস হবে বা খুব বেশি অসুবিধার মধ্যে আপনি পড়বেন, এটা কিন্তু নয়। তো অর্থনৈতিকভাবে ঠিকঠাক জায়গা রয়েছে, বাট একটু দেখে চলবেন। শনি ট্রানজিটটা হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে, তো এই মুহূর্তে খুব বেশি এগোনোটা, খুব তাড়াহুড়ো করাটা কিন্তু ঠিক নয়। এইটুকু একটু মাথায় রাখা দরকার। তবে বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। যদিও আমি দুরকম কথা বলছি। এক বলছি চোরাকার দুর্ঘটনা, রাস্তাঘাটে সাবধানে চলবে। কিন্তু ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে বা ভালো ফল দিচ্ছে। ধরুন কোনো অফিসিয়াল ট্যুর, কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোনো এরকম ব্যাপার রয়েছে, ফ্যামিলি নিয়ে কোনো ট্যুর বা ট্রাভেল, এটা বেটার রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দিতে পারে। তো ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু হবে বা হতে পারে। অসুবিধা নেই, এবং হলে সেটা খারাপ হচ্ছে না, সেটা ভালো হচ্ছে। তো বন্ধুরা, এই ব্যাপারগুলো দেখছি যে অর্থর ব্যাপারে ভালো ফল হচ্ছে, ট্রাভেল কিছুটা হলেও ভালো হচ্ছে, হেলথ ওভারঅল ভালো হচ্ছে, পিতার হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। প্রেগনেন্সি পিরিয়ড চললে কোনো অসুবিধার জায়গা নেই। তাহলে বন্ধুরা, এ মাসে চাকরি কেমন থাকবে? কারণ ইয়ার এন্ড বা মান্থ এন্ড এই যে ব্যাপারগুলো আসছে, সেগুলো তো আসছে। তো কর্ম কেমন হচ্ছে এবং বিজনেস কেমন হবে, সেটা একটু দেখে নিই বা দেখে নেওয়া যাক। দেখুন, যা ট্রানজিট রয়েছে, সেকেন্ড হাউসে রাহু শুক্র, 8th হাউসে কেতু, মঙ্গলের বক্রি থাকা, এটা কিন্তু শত্রুতাকে নির্দেশ করে। কর্মক্ষেত্রে একটা জেলাসির পরিবেশ আপনি পাচ্ছেন। লোকে নানা রকমভাবে, নানা ওয়েতে আপনাকে উত্ত্যক্ত করবে বা উত্ত্যক্তকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। তো এই জায়গাটা বা এই দিকটা আপনি খেয়াল রাখছেন। কারণ কর্ম বা কর্মের জায়গায় পরিবেশ বা পরিস্থিতিগুলো কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস থাকছে। লোকজনদের সাপোর্ট কম পাচ্ছেন এবং নানা রকমভাবে একটু উত্ত্যক্ত করার ব্যাপার বা জায়গা আসতে পারে। এটা একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন আপনি কুম্ভের মানুষ হলে। কিন্তু আমি যখন দেখব আপনি কেমন কাজ করছেন, আপনার কাজটা কেমন হচ্ছে, ওই জায়গাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি বা ওই জায়গাটাকে আমি ছেড়ে দিচ্ছি। চাকরির জায়গায় যখন ঢুকছি, চাকরি ক্ষেত্র কিন্তু অত্যন্ত ভালো। এ মাসে কাজ ওতরাবে ভালো। টেনশনটা প্রচুর, প্রেশারটা প্রচুর, যেহেতু 4th হাউসে বৃহস্পতি বক্রি থাকা, 10th-কে দেখা এবং একাদশে বক্রি মঙ্গলের দৃষ্টি, এই দুটো কানেকশনস টেনশনটা দেবে প্রচুর, প্রেশারটা প্রচুর দেবে। কিন্তু এইটাকে বাদ দিলে কর্ম করা, কর্ম এগোনো, পজিটিভলি কাজ করা, টার্গেট রিচ করা ভালো হচ্ছে। আপনি বলবেন যে হয়তো প্রচুর ধকল যাচ্ছে অফিসে বা প্রচুর একটা চাপ রয়েছে, মানসিক চাপ রয়েছে। ব্যাস এইটুকু বলছেন বলুন, বাট এটা ঘটনা যে কাজ যখন করছি, কাজে যখন হাত দিচ্ছি, ঠিকঠাক চাকরি চলে যাবে কিনা এটা প্রশ্ন কি? চাকরি যাবে না। বাট বন্ধুরা, আমি বলতে পারি বা বলবো, এই মুহূর্তে যদি আপনি চেঞ্জেসের কথা ভাবেন যে আমি পরিবর্তন করব, পরিবর্তন চাইছি, চাকরি চেঞ্জ করতে চাইছি, এটা কিন্তু সময় আপ টু দ্য মার্ক রেজাল্ট দেবে না। তো চাকরি চেঞ্জেসের কথা ভাবা, যদিও চাকরি সূত্রে দূরযাত্রা হতে পারে, দূরে গিয়ে কাজকর্ম করা হতে পারে। ধরুন আপনি কলকাতার ছেলে বা মেয়ে, দুর্গাপুরের ছেলে বা মেয়ে, আপনি চাইছেন ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, এই সমস্ত জায়গায় গিয়ে কাজ করতে, এগুলো যদিও চলতে পারে। কিন্তু আমি চেঞ্জ করতে বারণ করব। টার্গেট রিচ করতে হবে, কারুর সাহায্য পাবেন না, একলা চলতে হবে। তো একলা চলে একলা এগিয়ে কাজকর্ম অ্যাচিভ করা, এই জায়গা বা এই দিকটা কিন্তু থাকছে আপনি যখন কুম্ভের মানুষ। তো প্রেশার রয়েছে, মেন্টালি প্রেশার রয়েছে এবং নার্ভাসনেসকে জয় করতে হবে। ওটা বলছে, ওটা করছে, ও পেছনে লাগছে, ও খুব খারাপ করছে। পাবলিক সাপোর্ট, সিনিয়রদের সাপোর্ট আপনি পাবেন, তো আপনি কাজ ভালো করবেন। আপনি এই 5 জন মানুষকে দেখে তো অফিসে যান না। তো আমি এটা বলতেই পারি না যে আপনি কাজ ভালো করছেন। অসুবিধা নেই। হ্যাঁ, ঝঞ্ঝাট থাকবে। কোনো আটকে যাওয়া, আটকে থাকা নো ইস্যু। নিশ্চিন্তে থাকুন কুম্ভের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। নতুন চাকরির চেষ্টা যারা করছেন, ধরুন আপনি একজন ফ্রেশার্স ছেলে বা মেয়ে, নতুন চাকরির চেষ্টা করছেন, নতুন চাকরি খুঁজছেন, এই দিক বা এই জায়গা কিন্তু খুব ভালো।
রেজাল্ট আসা বা রেজাল্ট পাওয়ার চান্সেস কিন্তু ভীষণ ভালো, এবং আমি আশা করতে পারি আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারবেন আপনি কুম্ভের মানুষ হলে। কিন্তু বন্ধুরা, বিজনেসটা ভোগাচ্ছে, বিজনেসের জায়গা বা বিজনেসের গ্রোথ খুব একটা ভালো নয়। কাস্টমার ডিল, কাস্টমার পাওয়া, মাল বিক্রি করা, এটা একটু চাপের, এবং এটা হতে পারে যে লোকজন আসছেন কম, কাস্টমার কম ঢুকছেন, কম ভিজিট করছেন, মালটা সেল হতে চাইছে না, কাটতে চাইছে না। তো বিজনেস কিন্তু প্রবলেম দেবে। যারা, তাও বলতে পারি যারা সেলফ এমপ্লয়েড, ধরুন আমি একজন সিঙ্গার, আপনি একজন ডান্সার, আপনি একজন মেকআপ আর্টিস্ট, আপনি একজন ডক্টর, এনারা যদিও ভালো রেজাল্ট পাচ্ছেন, বাট ওভারঅল এইটুকুতে তো বিজনেস নয়। অনেক ধরনের প্রোডাক্ট, অনেক টাইপের ফ্র্যাঞ্চাইজি এগুলো থাকে, বিজনেস কিন্তু অ্যাভারেজ চলছে। বাট এবং বলতে পারি বিজনেস খুব ভালো হচ্ছে এটা বলা যাচ্ছে না। দৈব সাপোর্ট করবে, ডেস্টিনি বা দৈব কম বেশি সাপোর্ট করবে, তো দৈবের সাপোর্ট আমি পাবো, যে কোনো ম্যানেজ হয়ে যাবে। অনেক প্রবলেম, অনেক সমস্যা থাকলেও সেগুলো ক্যান বি ম্যানেজেবল। তো ম্যানেজ করে নিতে পারছি বা ম্যানেজ হয়ে যাচ্ছে, বাট স্টেবিলিটির একটু অভাব, এবং এটা এটা বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তবে বন্ধুরা, চাকরি বিজনেস যা চলছে চলছে, এই মুহূর্তে নতুন কোনো বড় ইনভেস্টমেন্ট, বড় ফ্র্যাঞ্চাইজি এগুলো নেওয়া কিন্তু খুব একটা জুৎসই হবে না, এটা একটু দেখে নিতে হবে। দাম্পত্যটা ভালো হবে, কুম্ভ দাম্পত্য সুখ একটু হলেও বাড়ছে। এবং ধরুন অনেকে আছেন যে বিগত 5 মাস ধরে ভীষণ অশান্তি চলছে, ভীষণ প্রবলেম চলছে, এখানে গুরুজনদের সাপোর্ট নিন, গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজনদের সাপোর্ট নিন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার করার ক্ষেত্রে। আমার মনে হয় সম্পর্কগুলো ঠিক হওয়া, মজবুত হওয়া, ভালো হওয়া, এর যোগ বা এর জায়গা কুম্ভের ক্ষেত্রে থাকছে, বা কুম্ভের জাতক বা জাতিকাদের জন্য থাকছে। এবং যাদের বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা, বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপারগুলো মানে আসার ব্যাপার রয়েছে, তারাও অবশ্যই বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু প্রেমে বাধা, প্রেমে বিপত্তি, প্রেমে গোলযোগের চান্সেস রয়েছে। প্রেমিক প্রেমিকারা আপ টু দ্য মার্ক রেজাল্ট পাচ্ছেন না, প্রেমে ঝঞ্ঝাট, কষ্ট বা অশান্তি তৈরি হতে পারে। প্রেম সাবধানে, প্রেমটা দেখে। দেখুন, ফেব্রুয়ারিকে তো প্রেমের মাস বলেই বা বলা হয়, এই সময় গিয়ে না প্রেম থেকে কান্নাকাটি হয়, এগুলো একটু দেখতে হবে। বা খুব ক্রাইসিসে পড়ে গেলেন, বুঝতেই পাচ্ছেন, তো এটা একটু দেখবেন। দাম্পত্য সুখ বাড়বে। এবং বন্ধুরা, এটা বলবো, দেখুন, আপনারা ধরে বসেই আছেন, সাড়ে সাথী চলছে, ভালো কিছু হবে না, এইখান থেকে যদি বেরিয়ে আসতে পারেন, বাবা মা, ফ্যামিলি, পরিবারের সাথে সম্পর্ক বা পরিবারের মধ্যেকার অ্যাডজাস্টমেন্ট অনেকটা ভালো হবে, অনেকটা ভালো হবে। জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে অশান্তি, ঝুট ঝামেলা, এই যে ব্যাপারগুলো, এই যে জায়গাগুলো যাদের চলছে, তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন, ওয়েদার আপনি কুম্ভ বা আপনি কুম্ভের মানুষ হচ্ছেন। তো এটা এক্সপেক্টেড যে এই দিক বা এই জায়গাগুলো ভালো হবে, ভালো হওয়ার যোগ রয়েছে বা জায়গা রয়েছে। ইভেন লিগাল, কোর্টের ডেট রয়েছে, কেস কামারির ডেট রয়েছে, এটা কিন্তু ভালো হতে পারে, ভালোর দিকে যেতে পারে, ভালোর দিকে যেতে পারে। ধরুন 20শে ফেব্রুয়ারি একটা ডেট আছে কোর্টের, পাশের বাড়ির সাথে কেস চলছে, কোনো প্রপার্টি নিয়ে কোনো কেস চলছে, এই যে ব্যাপারগুলো, এই যে দিকগুলো, আমার মনে হয় এটা ভালোর দিকে যাচ্ছে। হ্যাঁ, এগুলো তো দেখুন, টেনশান তো থাকেই, টেনশান তো রাখেই, তো থাকবে, সেই টেনশান স্ট্রেস তো থাকবে বা থাকতেই পারে, কিন্তু এক্সপেক্টেড ভালো রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট দেবে আমি যখন কুম্ভ বা আমি যখন কুম্ভের মানুষ। তাহলে দেখুন আমি কোন কোন দিকগুলো নিয়ে টাচ করলাম। 1 হচ্ছে হেলথ, 2 হচ্ছে ফাইন্যান্স, 3 হচ্ছে প্যারেন্টসদের হেলথ, বাবা মা গুরুজনদের হেলথ, সন্তান সন্ততি, সন্তান সুখ ভালো হচ্ছে, লিগাল ব্যাপার স্যাপার, চাকরি, বিজনেস, হাজব্যান্ড ওয়াইফ, ফ্যামিলি, প্রেম। কিছু আমি একটা জিনিসকে জোর দিচ্ছি, বারবার জোর দিচ্ছি, এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। ফ্লোটা যা চলছে চলুক, নতুন করে কিছু ট্রাই করার দরকার নেই। শনির ট্রানজিটটা আগে হোক, শনির মুভমেন্টটা আগে হোক, দেখে নিই, তারপর আমরা এগোবো। এটা এটা নীতি হোক আপনি কুম্ভের জাতক জাতিকা বা মানুষ হলে। তাহলে বন্ধুরা, পড়ে থাকছে এডুকেশন।
এই মুহূর্তে দেখুন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পরপর পরীক্ষার মাস বা পরীক্ষার সময়, এটা তো ফ্যাক্ট। তো 4th হাউসে বক্রী বৃহস্পতি অনেকটা কুম্ভর ক্ষেত্রে পড়াশোনায় অনীহা ১ নম্বর, এবং এক্সপেক্টেড সাকসেস কম হচ্ছে। যতটা প্রস্তুতি নেওয়ার দরকার, যতটা প্রিপারেশান দরকার আসছে না, এবং আমি যখন পরীক্ষা দিচ্ছি, আমি যখন সাকসেস চাইছি, রেজাল্ট চাইছি, সে রেজাল্ট কিন্তু আসছে না। এটা চাপের। তো বেসিক কথা একটা, প্রাইমারি লেভেল আপ টু বলতে পারি এইচএস বা এই ধাপগুলো পর্যন্ত এডুকেশন কিন্তু আপনাকে প্রবলেম দেবে, বা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার জায়গায় বাধা বিপত্তি আসবে বা আসছে। এবং বন্ধুরা এটা লক্ষ্য রাখতে হবে, উচ্চশিক্ষা ভালোর দিকে যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম, ল, এমবিএ, বিবিএ, সিএ, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, যে কোনো এই ধরনের পরীক্ষা একদম হায়ার লেভেলের পরীক্ষা, খুব কোনো একটা কোর্স ক্র্যাক করার ব্যাপার রয়েছে, বিদেশে গিয়ে কোনো এডুকেশনের ব্যাপার রয়েছে, এই ধরনের এডুকেশনগুলো খুব ভালোর দিকে যাচ্ছে। কিন্তু প্রাইমারি আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, গুরুদের সাপোর্ট নিতে হবে, প্রস্তুতি বাড়াতে হবে, প্র্যাকটিস বাড়াতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট আপ টু দ্য মার্ক হচ্ছে না, অসুবিধা হচ্ছে, বা গন্ডগোল ডিস্ট্রাকশন বাড়ছে। এটা একটু খেয়াল রাখবেন। এটাই মোটামুটি জিস্ট। তাহলে একটা দিক ক্লিয়ার করে বেরিয়ে আসছে, এই মুহূর্তে কোনো তাড়াহুড়োর দরকার নেই। বড় সিদ্ধান্তগুলো সামলে নিন বা দেখে নিন। 3টে নক্ষত্র পার করে কুম্ভের ক্ষেত্রে, ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র বহুজনের সাথে ইনভলভমেন্ট, বহুজনের থেকে এক্সপেকটেশন, এবং যত সার্কেলটা বড় করবেন প্রবলেম তত বাড়তে পারে। অনেকজন নিয়ে কাজ করছি, প্রবলেম তত বাড়তে পারে, এটা একটু দেখবেন। শতভিষা নক্ষত্র, প্রলোভনে পা দেবেন না। প্রলোভনে অনেক সময় হয় না যে একটা এই টাকায় এই জিনিসটা পেয়ে যাচ্ছি, ভাবাই যায় না, এই প্রলোভনে পা দেবেন না এই মাসে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তি, সেটা বাবা মা, যে কোনো ক্ষেত্রে গুরু, একটু সমীহ বা একটু দেখে চলবেন, নাহলে অসুবিধা হবে, শত্রুতা বাড়বে, একটু দেখে। তো শত্রুতা থাকছে, পারিবারিক জীবন যদিও বেটার, একটু রয়েছে চলবেন। এটাই কুম্ভ রাশি এ মাসের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট করবে। তো বন্ধুরা এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।